আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হাই ভিউয়ার্স, আশা করি সকলে সুস্থ আছেন এবং ঈদ ভালোভাবেই কাটিয়েছেন। যাই হোক, দীর্ঘদিন আমি আমার এই চ্যানেলে কোনো ভিডিও দেইনি। বিশেষ করে আমার চ্যানেলের ভিডিওগুলো থাকে সার্বিয়া, মেসিডোনিয়া এবং বিভিন্ন রাষ্ট্রের প্রবাসগামী ভাইদের জন্য বিভিন্ন ইনফরমেশন। আসলে সত্য কথা বলতে কি, তেমন কোনো সঠিক ইনফরমেশন পাচ্ছিলাম না। আগের যেসব ইনফরমেশন দিয়েছিলাম, গতানুগতিক ইনফরমেশনগুলো ছিল, এই কারণে নতুন কোনো তথ্য দিতে পারে নাই। তাছাড়াও ঈদের এক সপ্তাহ আগে আমি দিল্লিতে ছিলাম সার্বিয়ার সার্বিক পরিস্থিতি জানার জন্য, এবং আমার বেশ কিছু সাবমিট করা ছিল ফাইল, সেই ফাইলগুলার ওয়ার্ক পারমিটগুলো পাওয়ার জন্য, যেগুলো দিবে আমার ইমিগ্রেশন লয়ার, যার সাথে আমার মিট হয়েছে দিল্লিতে। যাই হোক, সার্বিক বিষয় নিয়ে আজকে কথা বলবো, সার্বিয়া মেসিডোনিয়া সম্পর্কে, এবং কি গতি, কাজের প্রক্রিয়া কি, ভিসার প্রক্রিয়া কি অবস্থাতে আছে, ভিসার রেশিও কেমন চলছে ইত্যাদি সম্পর্কে আজকের ভিডিওতে ডিটেলস থাকবে। সুতরাং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, শুনতে থাকুন। যাই হোক, আমার দিল্লিতে যাওয়ার যে মূল উদ্দেশ্যটা ছিল সেটা সম্পর্কে আপনার সাথে একটু শেয়ার করি, এবং সেখানে যে আমি কী কী তথ্যগুলো পেলাম সেই তথ্যগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি। দিল্লিতে যাওয়ার আমার মূল উদ্দেশ্য ছিল যে আমি যে ফাইলের কাজগুলো করি সার্বিয়া মেসিডোনিয়া, যে ইমিগ্রেশন লয়ার, আসলে তার সাথে দেখা করার মূল উদ্দেশ্য, এবং দিল্লি অ্যাম্বাসিতে বেশ কিছু ইনফরমেশন, সেখানকার সার্বিক কর্মকাণ্ডগুলো কী চলতেছে, আসলে ভিসার প্রক্রিয়া কেমন, ভিসা দিশা দেওয়ার রেশিওটা কেমন ইত্যাদি সম্পর্কে জানার জন্য আমার মূলত যাওয়া। ঈদের আগে সেখানে এক সপ্তাহ কাটিয়ে আসলাম। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছি যে ইমিগ্রেশন লয়ার বাংলাদেশে আসতে চায়নি, তার দিল্লি অ্যাম্বাসিতে কাজ ছিল, সেই কারণে আমিও সেখানে গেছিলাম। তার সাথে মিট করে যেটা জানতে পারলাম যে সার্বিয়ার কাজ ও প্রক্রিয়া সব কিছু রানিং আছে, অর্থাৎ আগে যে বিগত 4 মাস মাঝে বন্ধ ছিল, সে বন্ধটা অবস্থা এখন নাই। প্রত্যেকটা কাজ গতিশীল, কিন্তু গতিশীলের পরিমাণটা খুব কম। অর্থাৎ প্রথমে আপনাদের জানাই রাখি যে বাংলাদেশে যে পিপিজেড আইডেন্টিফিকেশনের যে ওয়ার্ক পারমিটগুলো আসার কথা ছিল, যে ব্যাপক পরিমাণে আমরা আশা করেছিলাম ঈদের আগের থেকে পাবো, সেটা ঈদের আগের থেকে খুব স্বল্প পরিমাণে এজেন্ট, যেগুলো বাংলাদেশে এজেন্টরা আছে তারা পেয়েছে এবং পাচ্ছে, এখনও পাচ্ছে, কিন্তু খুব স্বল্প পরিমাণে। প্রত্যেকটা ভালো এজেন্ট দেখবেন তাদের কাছ সাথে আলাপ করে, এবং তারা আপনাদের যাদের পাসপোর্ট বা ফাইল জমা দেওয়া আছে তারা অল্প অল্প করে পাচ্ছে। অর্থাৎ একটা এজেন্টের কাছে যদি 50টা 100টা থাকে, তারা 5টা 7টা 10টা 2টা এইভাবে করে পাচ্ছে। এবং সত্য কথা বলতে কি, গত ঈদের আগে আমার 15টা ফাইল 17টা ফাইল জমা দেওয়া ছিল, মাত্র 2টা আমি আমার ইমিগ্রেশন লয়ারের কাছ থেকে পেয়েছি। যদিও এটা সাধারণত অনলাইনে দিয়ে দেয় ইমেলের মাধ্যমে, কিন্তু যেহেতু আমার সাথে ফেস টু ফেস সাক্ষাৎ হয়েছে, সুতরাং তার কাছ থেকে আমি হ্যান্ড টু হ্যান্ড নিয়ে নিয়েছি, 2টা পেয়েছি। আরও 15টা পাবো আশা করছি ঈদের পরে। অর্থাৎ যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে ওয়ার্ক পারমিট একটা সময় 2023 সালে বেশ কিছু হয়েছে এবং ফ্লাইও হয়েছে বেশ কিছু, 2024 সালে এখন পর্যন্ত স্টিল নাম একটা ফ্লাই হয়নি। কিন্তু এই পিপিজেড আইডেন্টিফিকেশনের যে ওয়ার্ক পারমিটগুলো, সেগুলো অনেকে পেয়েছে, কিন্তু তার পরিমাণ খুবই স্বল্প। কিন্তু এটা নিয়ে হতাশ হওয়া চলবে না, কাজের পরিমাণ প্রক্রিয়াধীন, অর্থাৎ কাজ চলতেছে, কিন্তু আস্তে আস্তে আসতেছে পিপিজেড আইডেন্টিফিকেশনের ওয়ার্ক পারমিটগুলো। এর অনেকগুলো কারণ আছে, আপনারা নিজেরাও জানেন, অনেক ফাইল অনেক মন্ত্রণালয় হয়ে অনেক প্রসেস হয়ে আসতে সময় লাগে। তবে আশা করতেছি আমি যতটুকু তথ্য তাদের কাছ থেকে পেলাম, আমার লয়ারের কাছ থেকে, দিল্লি অ্যাম্বাসি থেকে সাথে বিভিন্ন কথাবার্তা বলে জানতে পারলাম, এবং সেখানে বাংলাদেশে অনেক এজেন্ট আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে বুঝতে পারলাম যে এই কাজের গতি এবং কাজের প্রক্রিয়াধীন আরও বাড়বে এই জুলাইয়ের মাস থেকে, অর্থাৎ ঈদের পরের থেকে এগুলো নিয়ে আরও বাড়বে। অর্থাৎ যত দিন যাচ্ছে এগুলো আরও সক্রিয় হয়ে উঠতেছে এবং কাজের গতি বাড়তেছে। যাই হোক, এ ছিল সার্বিয়ার ওয়ার্ক পারমিট সম্পর্কে। এবং আপনাদের বলি, সার্বিয়ার দিল্লির অ্যাম্বাসিদের ভিসার প্রক্রিয়াটা কী অবস্থায় আছে। অর্থাৎ ভিসা এখন খুব চলমান, এটাও সে আগের অবস্থাতেই আছে, প্রক্রিয়াধীন আছে, চলমান আছে, ভিসা পাচ্ছে না। অনেকে গুজব ছড়াচ্ছেন যে ভিসা দেয় না, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুয়া। বা দিল্লি অ্যাম্বাসি থেকে সার্বিয়ার ভিসা প্রতিদিন বের হচ্ছে, কিন্তু পরিমাণটা খুব কম। এর আগে আমি যে তথ্যগুলো দিয়েছিলাম 150 200 এরকম ভিসা বেরোচ্ছিল, এবং অনেকে ভিসা পেয়েছেন বাংলাদেশ থেকে। আমার ইউটিউব যেসব আমার শুভাকাঙ্ক্ষী ভাইরা আছেন, তারা অনেকে আমাকে ফোন দেন, বা অনেকে আমার মেসেঞ্জারে ছবি সহকারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন যে ভাই আমি ভিসা পেয়েছি। সুতরাং এটা 100% সত্য, অনেকে ভিসা পেয়েছেন। কিন্তু এই প্রক্রিয়াধীন দিল্লি অ্যাম্বাসিতে সরাসরি আমি দেখে আসলাম যে এই প্রক্রিয়াধীন চলছে, তারা ভিসা স্ট্যাম্পিং দিচ্ছে, অর্থাৎ পরিমাণে খুব কম, প্রতিদিন 20টা 30টা 50টা এরকম বের হচ্ছে না, কিন্তু কাজের গতি আছে। তবে সার্বিকভাবে যেটা জানতে পারলাম যে এই ভিসা দেওয়ার প্রক্রিয়াটা আরও বাড়বে, এবং পরবর্তীতে ই ভিসা চালু করার সম্ভাবনা আছে খুবই বেশি। কারণ স্ট্যাম্পিং ভিসা করতে যে সময় সাপেক্ষটা লাগে, ই ভিসাতে সেই সময় সাপেক্ষটা লাগবে না।
এই ভিসা জাস্ট অনলাইনে ভিসা তারা প্রসেস করে দিয়ে দিবে। এই কারণে তারা সেই প্রক্রিয়াতে অতি সত্বর আশা করছে যাবে, যতটুকু আমি তথ্যটা পেয়েছি। সুতরাং এই বিষয় থেকে এটা একটা বলা যায় যে আমাদের বাংলাদেশিদের জন্য সুখবর যে আমরা ভিসা প্রক্রিয়াধীন আছে, এটা বন্ধ নয়, এটা চলমান এবং সামনে আরও এর গতিবেগ বাড়বে। ওয়ার্ক পারমিট পিপিজেড আইডেন্টিফিকেশন হয়ে এটার গতিবেগ বাড়বে। সুতরাং আশাবাদী আমরা যে সামনে খুব ভালো দিক দেখতে পারতেছি। এবং আমি যে সার্বিয়ান যে ভদ্রলোকের সাথে কথাবার্তা, যে লয়ারের সাথে কথাবার্তা তো ফোনে ওভার ফোনে হইতোই, সামনে ফেস টু ফেস কথাবার্তা বলে যেটুকু বুঝলাম যে বাংলাদেশ থেকে ব্যাপক পরিমাণ যে লোকগুলো নিবে তার প্রক্রিয়াধীন আছে। যদি না নিত তাহলে এগুলো কিন্তু টোটালি স্টপ থাকতো, বন্ধ থাকতো এবং সবাই দিশেহারা অবস্থায় ঘুরতাম। এজেন্টরা দিশেহারা অবস্থায় থাকতো, যারা ফাইল জমা দিয়েছেন টাকা নিয়ে তারা বিভ্রান্তির ভিতরে থাকতেন। সুতরাং এই দিক থেকে নিশ্চিত থাকেন যে আপনারা কাজ শতভাগ পাবেন এবং কাজ হচ্ছে, কিন্তু গতিটা অনেক ধীর গতি। এই ধীর গতিটার থেকে উত্তরায়ে যদি বেগবান হয় সেটা হয়তো সামনের দিকে আমরা আশা করতেছি পাবো। যাই হোক, আমার প্রবাসগামী ভাইদের জন্য আরও একটি ইনফরমেশনাল এই যে দিল্লি অ্যাম্বাসির খবর, ভিসা প্রক্রিয়া চলছে, সেগুলো সবই ঠিক আছে। কিন্তু যেটা বাংলাদেশে দেখতে পাচ্ছি বা এর আগে আমার ভিডিওতে অনেক রিপোর্টে বলেছি যে বাংলাদেশে অনেকে ভিসা পাচ্ছে, তাহলে ফ্লাই হচ্ছে না কেন? এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশ থেকে ফ্লাই হচ্ছে না, এর আগে যে তথ্যগুলো দিয়েছিলাম যে বাংলাদেশে ম্যান পাওয়ারটা হচ্ছে না, এটা অনেকেই জানেন এবং অনেকে জানেন না। অনেক এজেন্টের মাধ্যমে অনেক তথ্য পেয়েছেন। আসলে ম্যান পাওয়ারটার জন্য সেখানে একটা বিশাল সিন্ডিকেট কাজ করতেছে, যেটা এখনও ভাঙা সম্ভব হয়নি। তবে এটা খুবই দ্রুত ম্যান পাওয়ারের প্রক্রিয়াটা হয়ে যাবে আশা করা যায়, কিন্তু এখন পর্যন্ত এর গতি আমি এখনও দেখতে পাচ্ছি না। এটা একটু চিন্তাদায়ক অবস্থা। অর্থাৎ আমরা বিদেশিদের যা গালি দিই বা দিল্লি অ্যাম্বাসি থেকে ভিসা হচ্ছে না হচ্ছে, যেটা গালি দিচ্ছি তার থেকে বড় বিড়ম্বনা বা বড় শঙ্কার মধ্যে আছি আমরা আমাদের এই ম্যান পাওয়ার নিয়ে। অর্থাৎ ম্যান পাওয়ারটা যদি সঠিকভাবে দ্রুত করে দিতে পারতো তাহলে এজেন্টরা বসে থাকতো না, কারণ এজেন্টরা নিজেরাই দুশ্চিন্তা আছে, দ্রুত ম্যান পাওয়ার হলে দ্রুত ফ্লাই করে দেবে, কারণ অল প্রসেস কমপ্লিটেড। অর্থাৎ আপনার ভিসার থেকে শুরু করে ওয়ার্ক পারমিট থেকে শুরু করে সব কিছু কমপ্লিট, শুধু ম্যান পাওয়ারটা হলেই আপনার এজেন্ট আপনাকে ফ্লাই দিতে পারবে। সেইটার জায়গাতে এখন একটা স্টপ হয়ে আছে। আশা করছি এটার মিটিং মিছিল চলতেছে, এই সিন্ডিকেটের সাথে লেনাদেনের একটা সম্পর্ক করার চেষ্টা চলতেছে, সমস্ত এজেন্ট ঐক্যজোট মিলে। এখন সরকারের সাথে বসে এটাও দ্রুত আশা করছে ফাইনাল হয়ে যাবে। আশা করা যায় জুলাইয়ের থেকে হয়তো, আশা করতেছি, এটা এখনও শিওর বলতে পারতেছি না, ফ্লাই দেওয়া শুরু হইতে পারে। যাই হোক, দেখা যাক কী হয়। অর্থাৎ ভিসা প্রক্রিয়া যখন দিচ্ছে, সব কিছু কমপ্লিট আছে, আশা করছি এটাও সমাধান হয়ে যাবে এবং আপনারা দ্রুত ফ্লাই করতে পারবেন, আপনার স্বপ্ন দেশে পৌঁছাতে পারবেন। সুতরাং ভাইয়েরা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ অতি সত্বর আমরা সার্বিয়াগামী হতে পারবো এবং এটা সুখবর পাবো। কারণ কোনো কাজে এখন আর স্টপ অবস্থায় নাই, সব কিছু চলমান, সব কিছু প্রক্রিয়াধীন অবস্থাতে রয়েছে। এই ছিল আজকের তথ্য। ধন্যবাদ সবাইকে। এবং নতুন ফাইল যদি জমা দিতে চান তাহলে আমার অফিসে সরাসরি যোগাযোগ করুন। আবারও ধন্যবাদ জানাচ্ছি।